আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মেইনলি আমি আলোচনা করব, রিসেন্টলি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ফোন বা প্রি ওন্ড ফোন, এই ফোনগুলো যেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, একটা সময় 80-90 হাজার টাকা বা 1 লাখ টাকায় পাওয়া যেত, এই মুহূর্তে অনেক দোকানে সেগুলো 15,000, 20,000 বা 30 অথবা 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো এই ফোনগুলো কেনা উচিত হবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, যেহেতু আলোচনা করবে এই বিষয়টা নিয়ে। বাট একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ফোনগুলোর ভালো দিক খারাপ দিক দুটোই আছে। আমি কোনো দোকানদারকে খারাপ বলবো না, বিকজ দোকানদাররা নিজেরা কাউকে ঠকানোর জন্য কোনো প্রোডাক্ট আনে না, হয়তো বা প্রফিট বেশি করতে চায়, অনেকে কম করতে চায়, এটা হলো তাদের মূল পার্থক্য। বাট বিষয়টা হলো, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি কেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেছেন এবং এই ফোনটার থেকে আপনার লস হলে আপনার এক্স্যাক্টলি কতটুকু ক্ষতি হতে পারে, এইটুক জিনিস আপনাকে একটু চিন্তা করেই কিনতে হবে, যেটা ব্র্যান্ড নিউ ফোনের ক্ষেত্রে অতটা চিন্তা করতে হয় না, বাট সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে এটা চিন্তা করতে হয়। যেমন প্রথমে একটা বিষয় বলে রাখি, সাপোজ ধরেন আমি নর্মালি ফোন ইউজ করি, নর্মালি আমি আইফোন 13 প্রো ইউজ করি, বাট ধরেন আমার এখানে একটা বাটন ফোন কিনতে মন চাচ্ছে, হয়তো পারে আমি খুব ভালো একটা বাটন ফোন নিতে চাচ্ছি, কারণ আমার একটা ছোটো ফোন হলে আমার ইউজ করতে ভালো লাগবে। সো আইফোন 6s যে ফোনটা যখন নতুন ছিল 60 থেকে 70 হাজার টাকা দাম ছিল, ওই ফোনটা এখন সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় 6,000 টাকা থেকে 8,000 বা 10,000 টাকার মধ্যে। সো আমি চিন্তা করলাম যে আমি এই ফোনটা কিনে ফেলি, যেহেতু এটা পুরাতন পাওয়া যায়, আর এই সেকেন্ড হ্যান্ড ফোনে অনেক সময় ব্যাটারি ট্যাটারি চেঞ্জ থাকে, বাট এটা আমার জন্য সমস্যা নেই, কারণ এটা আমি অ্যাজ এ রাফ অ্যান্ড টাফ ইউজ হিসাবে বা সেকেন্ড ফোন হিসাবে আমি ইউজ করবো। সো এটা যদি আমার 1-1.5 বছরও যায়, আমার কোনো সমস্যা নেই, পয়সা উসুল হয়ে যাবে। বাট আমি যদি মনে করি যে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে এই ফোনটা কিনবো, দেন আমি যে টাইপের ইউজার, আমার সাথে কিন্তু এটা যাবে না। কারণ আমরা যারা টেক ইউটিউবিং করি বা কন্টেন্ট নিয়ে কাজ করি, তাদের প্রচুর সাইট ভিজিট করতে হয়, প্রচুর ভিডিও দেখতে হয়। সো আমাদের জন্য কিন্তু এটা একটা ভুল ডিসিশন হবে। ইভেন 8-10 হাজার টাকা দিয়ে সিম্ফনি, ওয়ালটন বা আপনি মনে করেন যে ইনফিনিক্সে যেসব কম দামি ফোন পাওয়া যায়, ইভেন আইটেল বা ভিশনে যেসব কম দামি ফোন পাওয়া যায়, সেগুলো ব্র্যান্ড নিউ নেওয়াও কিন্তু অনেক বেটার এই পুরাতন আইফোন 6s নেওয়ার থেকে। সো প্রথম বিষয়টাই হলো, আপনাকে চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আপনি কী কারণে ফোনটা কিনতেছেন। কিন্তু আবার সেম বিষয়টাই যদি আপনি আইফোন 11 প্রো বা 12 প্রো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন, তখন কিন্তু আবার ব্যাপারটা ডিফারেন্ট। তখন আপনি প্রাইমারি ফোন হিসাবে সেই ফোনটা নিতে পারেন। আপনি যেই ধরনের ইউজ করেন, আপনি যদি একটু মোটামুটি হেভি ইউজ করে থাকেন, ছবি টবি করেন, ভিডিও তুলে থাকেন বা ইন্টারনেট ব্রাউজ করে থাকেন, একটা ভালো ডিসপ্লে চান, সেই ক্ষেত্রে আবার ওই ফোনটা ঠিক আছে, আপনার প্রাইস বিবেচনায় অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে অবশ্যই সেটা ঠিক আছে। কিন্তু তখন আপনাকে কিছু ব্যবসায় আপনাকে দেখতে হবে যে ফোনের কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা, ইম্পর্টেন্ট কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা। যেমন পুরাতন ফোনের একটা কমন বিষয় থাকে যে ব্যাটারিটা চেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ একটা ফোন ওল্ড হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করতে হবে, এটা তো অস্বাভাবিক বিষয় না। আর একটা পুরাতন ফোনে 100% ব্যাটারি থাকবে, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু ব্যাটারিটা যে চেঞ্জ করা হয়েছে, সেই ব্যাটারিটা কী কোয়ালিটির, সেটা একটা বোঝার বিষয়। কারণ এখন যদি চেঞ্জ করে একদম খুব বাজে একটা ব্যাটারি ঢুকিয়ে দেন, সেই ফোনটা সেল করা হয়, তখন কিন্তু যে কিনবে তার কিন্তু কিছুদিন পরে একটা ব্যাটারি কিনতে হবে। তো একটা ব্যাটারি 3-4 হাজার টাকা দাম। তার থেকে বড় কথা, একটা বাজে ব্যাটারি ইউজ করার কারণে ফোনেরও কিন্তু আদার্স প্রবলেম দেখা দেয়। দেখা যায় যে ফোনের অন্যান্য পার্টসেরও কিন্তু আয়ু আরও কমে যায়, হয়তো বা নর্মালি অত কমতো না। তো এইগুলা কিছু বিষয় থাকে সেকেন্ড হ্যান্ড ফোন যখন আপনি দাম দিয়ে কিনবেন, কম দামে কিনবেন। তো এইটা হলো নাম্বার 1 বিষয়, যে আপনি কোন ফোন কিনতেছেন। দেন আমি যদি অন্যান্য ব্র্যান্ডের কথা বলি, অ্যাপেল ছাড়া, সেই সব ফোনের ক্ষেত্রে অনেক বিষয় থাকে সেকেন্ড হ্যান্ড কেনার সময়। যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন এমনভাবে কিনেন যে আপনার ফোনে কেনার পর ওই ফোনটা আর বিক্রি করবেন না কখনো মার্কেটে, দেন আপনি অনেক ব্র্যান্ডের ফোন কিনতে পারেন। যেমন রিসেন্টলি অনেকে আমাকে LG ভেলভেট, তারপরে গুগল পিক্সেল 3a 2a, এই ফোনগুলো কিন্তু ধুমায় সেকেন্ড হ্যান্ড অনেক কম দামে 12-15-20 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফোনগুলো কাদের জন্য পারফেক্ট? যারা এই ফোনটা কেনার পর চান্স নাই আর বিক্রি করা, তারা নিজেরাই হয়তো বা ইউজ করবেন, যতদিন পারবেন আপনারা ইউজ করবেন, তাদের জন্য ওভারঅল ঠিকঠাক আছে, বিকজ তাদের প্রবলেম হলো ঠিকঠাক করে সারিয়ে দেন আপনি ইউজ করবেন। কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে এই ফোনগুলো আবার রিসেল করতে যাবেন, তখন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। আবার কিছু ফোন আছে যেগুলো মার্কেটে খুবই আনকমন, হয়তো পারে যে কম দামে পাচ্ছেন, যেমন LG ভেলভেটই অনেক এক্সপেন্সিভ একটা ফোন, 15-20 হাজার টাকা এখন পাওয়া যাচ্ছে। সো এই ফোনটা যদি কখনো প্রবলেম হয়, আপনি কিন্তু আলটিমেটলি ঠিক করতে পারবেন না, কারণ এই ফোনটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট আউট। সো এই ফোনটা আপনি কীভাবে ঠিক করবেন? সো প্রবলেমেটিক ফোন কেনাটা একটু রিস্কি। আমি আবারও বলতেছি, যদি এটা আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ কয়েক মাস চালাবেন, 15-20 হাজার টাকা গেলে আপনার কোনো ক্ষতি নাই, এটা অনেকেরই থাকে, শখের বসে অনেক সময় আমরা ফোন ইউজ করে থাকি, সেই হিসাবে থিঙ্ক করলে দেন এটা অবশ্যই একটা বেস্ট ডিল, বিকজ আপনি অনেক দামি ফোন কম দামে পাচ্ছেন। বাট আপনি যদি ফোনটা লং টাইম ইউজ করতে চান, দেন এটা একটু রিস্কের বিষয় এসে দাঁড়ায়। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রি ওন বা সেকেন্ড হ্যান্ড, প্রি ওন বলতে সেকেন্ড হ্যান্ডই বোঝায়। প্রি ওন মানে কি, আগে কেউ একজন মালিক ছিল, সো ওইটাই হলো প্রি ওন বলে, আগে থেকে মালিকানা দিন আর কি। সো ওই সেকেন্ড হ্যান্ড ফোন বা প্রি ওন ফোন কেনার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আপনি কেন ফোন কিনতেছেন এবং আপনার সাথে যাবে কিনা।
অনেক ফোনই আছে, যেমন স্যামসাংয়ের কিছু ফোন আছে অনেক পুরাতন ফোন, এখন 30-40 হাজার টাকা পাওয়া যায়, লাখ টাকার ফোন। বাট বিষয় হলো ফোনটা কি আপনি নিজে ইউজ করবেন আর নাকি কিছুদিন পর সেল করবেন। যেমন আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন গতকালকে আমি দেখলাম নাথিং ফোন 1 বাংলাদেশ মার্কেটে ঢুকছে। গতকালকে 63,000 টাকা ছিল দাম, আজকে দেখলাম এটা 70,000 টাকা দাম। কেন? কারণ মার্কেটে নাই দেখে এখন অনেক দাম বেশি। কিছুদিন পর এটা আমি যতদূর বুঝতেছি 40 থেকে 45,000 টাকা রেঞ্জেই থাকবে। বাট শুরুতে ফোন কম, ডিমান্ড বেশি, সেল হচ্ছে হাই প্রাইস, আর মানুষ কিনতেছেও, দ্যাটস ওয়াই দাম বাড়ছে, মানে ডেইলি দাম বাড়তেছে। কিন্তু একটা বিষয় হলো, যদি এখন আপনি এই ফোনটা 70,000 টাকা দিয়ে কিনেন বা 80,000 টাকা দিয়ে কিনেন, কিন্তু কেনার পর যদি আপনার উদ্দেশ্য থাকে যে না এই ফোনটা আপনার 4-5 বছর ইউজ করবেন, দেন আপনি এই যে 15-20,000 টাকা বেশি দিয়ে কিনতেছেন বা 30,000 টাকা বেশি দিয়ে কিনতেছেন, এইটা আপনার অতটা গায়ে লাগবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি ফোনটা 6 মাস চালাবো দেন সেল করবো, তাহলে কিন্তু আপনি একদম বিশাল ধরা, মানে লস আর কি। কারণ এটা কোনোদিনই 70,000 টাকা প্রাইস থাকবে না, নতুন হিসাবে দাম বেশি। এটা হয়তো আপনি সেকেন্ড বিক্রি করতে গেলে 35,000 টাকা পাবেন, কারণ একটা সময় 40-45 দাম হবে, সেই হিসাবে সেকেন্ড হ্যান্ড 30-35 হবে। সো তখন কিন্তু আপনার ম্যাসিভ লস হবে। কিন্তু আপনি যদি 4-5 বছর ইউজ করেন দেন নো প্রবলেম। সো বিষয়টা হলো, যে কোনো ফোন কেনার ক্ষেত্রে, স্পেশালি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি এক্স্যাক্টলি কী টাইপের ইউজার। একটা ভালো ফোন কম দামে পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস যে ওই ফোনটা আপনার কিনেই ইউজ করতে হবে, এইটা যে রাইট ডিসিশন সবসময় তা কিন্তু না। ধরেন আপনার বাসায় বাবা মা কোনো একটা ফোন ইউজ করবে, আপনি হয়তো বা 15-20 হাজার টাকায় স্যামসাং, ভিভো বা রিয়েলমি কোনো একটা ফোন আপনি চুজ করলেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে এই যে পিক্সেলের ফোন আসলো বা এলজি ভেলভেট আসলো, যেগুলো 70-80 হাজার টাকা দামের ফোন 15-20 হাজার টাকা পাওয়া যায়। এখন আপনি আপনার বাবা মা বা সিনিয়র সিটিজেন যদি কেউ থাকে বাসায়, তাকে যদি সেই ফোনটা কিনে দেন, এটা কি সেফ চয়েস হবে তাদের জন্য? এই কারণেই হবে না, কারণ তারা ইউজ করতে যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু ঠিক করতে পারবেন না, বিকজ এই ফোনগুলো কিন্তু ওয়ারেন্টি নেই। আপনি যেটা পাবেন সার্ভিস গ্যারান্টি, অর্থাৎ সার্ভিস করতে নিয়ে যাবেন, তারা এমনি ফ্রিতে খুলবে, কিন্তু কোনো প্রবলেম হলে আপনাকে টাকা দিয়ে কিন্তু ঠিক করাতে হবে। এটা আপনারা মনে রাখবেন, সার্ভিস গ্যারান্টি বা ওয়ারেন্টি 1 ইয়ার যেটা দিয়ে থাকে নর্মাল দোকানে, সেটা হলো আপনার ফোনে কোনো সমস্যা হলে, যেহেতু তাদের দোকান থেকে আপনি ফোন কিনেছেন, সো তারা এটা খুলবে, কোনো প্রবলেম যদি হয় দেন আপনাকে টাকা পে করলে ঠিক করে দিবে। ফ্রি কিন্তু ঠিক করে দিবেন, এটা অলওয়েজ মনে রাখবেন। প্রত্যেকটা দোকানেই সব সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, সো একটা বয়স্ক মানুষ বা আপনি এমন একজনকে দিচ্ছেন যে ফোন হয়তো ওইভাবে ইউজ করতে হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড ফোন, ভালো ফোন কম দামে পেলেও কিন্তু দেওয়া উচিত হবে না, কারণ আপনার একটা ওয়ারেন্টি থাকলে ভালো, কোনো সমস্যা হলে সারিয়ে দেন সেটা ইউজ করতে হবে। ঠিক তেমনি আপনি যদি খুব অ্যাডভান্স লেভেলের ইউজার হন, দেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারেন, কারণ আপনি অ্যাডভান্স লেভেলের ইউজার, আপনি জানেন অলরেডি কী কী প্রবলেম থাকতে পারে, এবং আপনি সেইভাবে সেই ফোনটা ইউজ করবেন এবং প্রবলেম হলে পয়েন্ট ধরে ধরে আপনি হয়তো বা সলভ করতে পারবেন। বাট আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইউজার না হন, আপনি একটা অ্যাডভান্স লেভেলের ফোন কম দামে নেবেন, নিয়ে কোনো প্রবলেমে পড়লে আপনি হতে পারে যে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করতে যেয়ে অন্য আরেকটা প্রবলেম তৈরি করে ফেলতে পারেন। যখন দোকানে নিয়ে যাবেন তারা করবে, আপনি তো আর করবেন না, দোকানে নিয়ে যাওয়ার পর তারা করে ফেলতে পারে। সো আলটিমেটলি কিন্তু আপনি যে পুরো যে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনলেন, যত টাকা দিয়ে কিনেন না কেন, পুরো ইনভেস্টমেন্টে কিন্তু লস হবে। দ্যাটস ওয়াই আমি আসলে এই ধরনের ফোনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম নেগেটিভই বলি, কারণ এগুলো ফোন ভালো যারা আমরা ফোন বুঝি তাদের জন্য, কিন্তু যাদের ফোন সম্বন্ধে আইডিয়া কম তাদের জন্য এগুলো একটা রিস্কি ইনভেস্টমেন্ট। তবে আমি আবারও বলতেছি, কিছু কিছু ফোন আছে ভালো, যেমন অ্যাপেলের ফোনগুলো অনেক ভালো, সেগুলো জাস্ট একটু ব্যাটারি, বডি হেলথ কন্ডিশন দেখে নিতে পারেন। আর হলো অ্যাপেল ছাড়া অন্যান্য যে কোনো ফোনই যদি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনতে চান, ট্রাই করবেন কোনো মানুষের থেকে কিনতে। দোকান থেকে কেনাটা ভালো, বাট অনেক সময় রিস্ক থাকে। আপনার পরিচিত দোকান হলে ভালো, বা মার্কেটে কোনো পপুলার দোকান হলে ভালো, বা আপনি যদি খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, চেক করে নিতে পারেন, দেন ভালো। বাট এগুলোর কোনোটাই যদি আপনার না থাকে, মানে অভিজ্ঞতা না থাকে, আপনি কাউকে ওইভাবে চিনেন না, কোনো পরিচিত দোকানও নাই, তখন আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে যেসব জায়গায় সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করা বিজ্ঞাপন থাকে, ওই মানুষগুলো থেকে দেখে চেক করে নেন। আর কেনার সময় অবশ্যই তার ভোটার আইডি কার্ড নেবেন, এবং ভোটার আইডি কার্ডটাও কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন, যার ভোটার আইডি কার্ডের ঠিকানা, ছবি আপনাকে দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ডের, সেটাই অরিজিনাল কিনা। সেটার অবশ্য উপরে আমাদের একটা ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নিন যে ভোটার আইডি কার্ড অরিজিনাল কিনা বা ফেক কিনা। কারণ আমি এইটার জন্যই তৈরি করেছি, আমাকে নাকি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় প্রবলেমে পরে দেখা যায় একটা ভুয়া ভোটার আইডি কার্ডের কপি দিয়ে দেয়। সো ওইটা চেক করে নিলে আর কোনো প্রবলেম হবে না। সেকেন্ড হ্যান্ড ফোন ম্যান টু ম্যান, কারণ একটা মানুষ যেভাবে ইউজ করবে, একটা দোকানের কোনো গ্যারান্টি নাই। আমি খারাপ বলতেছি না, বাট খারাপ ভালো মিক্স, কিন্তু মানুষের কাছে আপনি অনেক কিছু রিয়েল পাবেন, এবং একটা এক্সপার্ট মানুষকে চেক করানোটা অনেক সহজ। দোকানে অনেক সময় অনেক কিছু চেক করা যায় না। আমি আবারও বলতেছি, আমি কোনো দোকানকে ছোট করতেছি না বা কোনো ইউটিউবারকেও ছোট করতেছি না, আমি ওভারঅল আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আপনাকে বুঝেই নিতে হবে যে আপনি সেই ফোনটা কিনে ইউজ করতে পারবেন কিনা, এবং সেই ফোনটা যদি আপনার বিক্রি করার উদ্দেশ্য থাকে, সেই ফোনটা বিক্রি করে আপনার খুব বেশি টাকা লস হবে কিনা। মানে মোট কথা হলো, সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনে আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন, সেটা পয়সাটা উসুল করতে পারবেন কিনা। আই হোপ এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এটার উপর বেস করে আপনার 1 লাখ টাকা হোক, 2 লাখ টাকার দামের ফোন হোক না কেন, আপনার যদি 20-25 হাজার টাকা পান, নিতে পারেন, বাট অবশ্যই
চিন্তা ভাবনা করে বুঝে শুনে দেন ডিসিশন নেবেন, কারণ সেকেন্ড হ্যান্ড ফোন অনেক সময় অনেক বেস্ট ডিসিশন হয় লাইফের, অনেক সময় একদম পুরো 100% লস হয়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।